আল্লাহর রহমতে আগামী 30 এপ্রিল সিলেট থেকে আমরা নতুন করে স্পোর্টস একই দিনে 64টি জেলায় আমরা উদ্বোধন করব ইনশাআল্লাহ। আমরা এখানে দলের ঊর্ধ্বে গিয়ে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা খেলাধুলাকে প্রতিষ্ঠিত করতে চাই। রহমানুর রহিম। ঢাকা মহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সাথে আজকের এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের ঢাকা মহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত সভাপতি, আমাদের বরকতুল্লাহ ভুলো এমপি, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং উপস্থিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। জনাব রুহুল কবির রিজভী সহ উপস্থিত আমাদের মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত আমাদের হুইপ এবং আমাদের জাতীয় সংসদের সংসদ সদস্যবৃন্দ সহ, এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আমাদের সাবেক খেলোয়াড় বৃন্দ এবং সকল সাংবাদিক বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই মহামেডান ক্লাব দিয়ে আমার শুরু হয়েছিল ছোটবেলায়, সেই 94। আমি তখন জুনিয়র গোলকিপার হিসেবে এই মহামেডান ক্লাবে খেলার সৌভাগ্য আমার হয়েছিল। সেই থেকে আমার পথ চলা। আজকে বর্তমানে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নগুলোর ইতিমধ্যে আমরা একটি কার্যক্রম বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছি ইনশাআল্লাহ। গতকালকে আপনারা দেখেছেন যে বাংলাদেশের জাতীয় ক্রীড়াবিদ যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বর্তমানে, তাদেরকে আমরা বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করা, ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। আমরা গতকালকে 129 জনকে দিয়েছি। আমরা এই কাঠামোটি হবে 500 জনের, এবং আগামী 7 দিনের ভিতরেই আমরা অন্যান্য সকল ইভেন্টের যারা জাতীয় খেলোয়াড় রয়েছেন তাদেরকে এই বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকেও ক্রিয়া ভাতা প্রদান করা শুরু করব ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি। পাশাপাশি আপনারা সকলেই জানেন, আজকে এখানে আমাদের মাননীয় মহাসচিব বলছিলেন যে সব পলিটিক্যাল লোকজন এখানে আমরা বসে আছি। আমরা এই কথাটি বলার উদ্দেশ্যটা হচ্ছে যে শুধু মহামেডান ক্লাব না, আমি এখানে আহ্বানী রয়েছে, আমরাও সেই আহ্বানী ক্লাবে গিয়ে আমরা এখানে দলের ঊর্ধ্বে গিয়ে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা খেলাধুলাকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা চাই সেই আহ্বানী ক্লাবকে, সেই আহ্বানী ক্লাব যাতে আবার স্বরূপে ফিরে আসে। আমরা চাই অন্যান্য ক্লাবগুলো রয়েছে তারা যাতে স্বরূপে ফিরে আসে। আমরা চাই মহামেডান এবং আহ্বানীর যে দৌরত্ব সেটা মাঠে থাকবে, প্রতিযোগিতা মাঠে থাকবে, কিন্তু অফিসিয়ালদের সাথে তাদের দেখাশোনা, তাদের কথাবার্তা, আড্ডা সব যাতে আগের মতো আমরা যাতে স্বরূপে ফিরে নিয়ে আসতে পারি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে আমরা খেলাধুলার সাথে কোনো রাজনৈতিক কোনো কর্মকাণ্ডকে কখনোই জড়াবো না। আমরা রাজনীতির ঊর্ধ্বে থেকে আমরা খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে চাই। পাশাপাশি আমাদের আগামীর বাংলাদেশে তৃণমূল পর্যায় থেকে খেলাধুলাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আপনারা সকলেই শুনে খুশি হবেন, ইতিমধ্যে গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আল্লাহর রহমতে আগামী 30 এপ্রিল সিলেট থেকে আমরা নতুন করে স্পোর্টস একই দিনে 64টি জেলায় আমরা উদ্বোধন করব ইনশাআল্লাহ। এবং এইভাবে আমরা তৃণমূল পর্যায়ে আমরা একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য, একটি মাদক মুক্ত সমাজ গড়ে তোলার জন্য আমরা খেলাধুলাকে সর্বাধিকভাবে অগ্রাধিকার দিয়ে আমরা আমাদের আগামীর প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা চাই যে আমাদের পারিবারিক ব্যবস্থাপনা, আমাদের সামাজিক ব্যবস্থাপনা এবং সর্বোপরি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ক্রীড়াঙ্গন হবে একটি অন্যতম
মাধ্যম, যে মাধ্যমে আমরা আমাদের এই সমাজ ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে পারবো বলে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি। প্রিয় উপস্থিতি, আজকের এই মোহামেডান ক্লাবের এখানে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে রাজনৈতিক বৈষম্যের কারণে এই ক্লাবগুলো অনেকাংশেই অনেকভাবে পিছিয়ে ছিল। আমরা সকল রাজনৈতিক বৈষম্য দূর করে আমরা সকলেই ক্রীড়াঙ্গনের যারা সংগঠক রয়েছেন, যারা খেলাধুলাকে পছন্দ করেন, সেই মানুষগুলোকে দিয়ে আমরা আগামীর ক্রীড়াঙ্গন সাজাবো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আন্তরিকভাবে মোহামেডান ক্লাবের আমাদের সম্মানিত সভাপতি সহ অন্যান্য সকল অফিসিয়ালস সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।